আজ 1 মে 2025। আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন উপমহাদেশের সঙ্গীত ইতিহাসের এক অমর পুরুষ পদ্মভূষণ মান্না দে। তাঁর কণ্ঠ, তাঁর সুর আর তাঁর দর্শন বাংলা ও হিন্দি সঙ্গীতকে এনে দিয়েছে এক অসাধারণ গৌরব। আজ কলকাতার মান্না দে সঙ্গীত একাডেমি বর্ণাঢ্যভাবে উদযাপন করছে এই কিংবদন্তির জন্মবার্ষিকী। আমি খালিদ খলিল, বাংলাদেশ থেকে এই একাডেমির একজন গর্বিত উপদেষ্টা হিসেবে অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারিনি। তবে মান্না দের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অটুট। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে আমরা তৈরি করেছি একটি বিশেষ ডকুমেন্টারি ফিল্ম। এই প্রামাণ্যচিত্রে রয়েছে মান্না দের জীবনের বহু অজানা তথ্য, দুর্লভ ভিডিও এবং বাংলাদেশে তাকে নিয়ে আয়োজিত নানা আয়োজনের স্মৃতি। এই চলচ্চিত্র আমাদের পক্ষ থেকে এক নিবেদন, এক শ্রদ্ধাঞ্জলি। এই কাজে আমাদের পাশে ছিলেন মান্না দে সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক আমার প্রিয় বন্ধু ডক্টর গৌতম রায়। তার অকণ্ঠ সহযোগিতায় আমরা পেয়েছি কিছু এক্সক্লুসিভ ভিডিও ও তথ্য, যা এই প্রামাণ্যচিত্রকে আরও সমৃদ্ধ করেছে। এই ফিল্ম শুধু একটি স্মরণ নয়, এ এক সঙ্গীত যাত্রার দলিল, যেটি অনুরাগীদের হৃদয়ে মান্না দেকে নতুন করে চিনতে সাহায্য করবে। আপনাদের সবার কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে প্রামাণ্যচিত্রটি দেখবেন। মান্না দে তার গান ছিল, আছে, থাকবে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে। আমি খালিদ খলিল। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি? তুমিও কি একটুও হারোনি? প্রিয় সুধী, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রবোধ চন্দ্র দে ওরফে মান্না দের প্রতি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন হয়তো তোমারই জন্য। এই শিল্পীর সঙ্গীতময় জীবন দিনের পর দিন আলোচনা করে শেষ করা যাবে না। তবুও আমরা চেষ্টা করেছি শিল্পীর কিছু গান হাওয়াইন গিটারে উপস্থাপন করতে। তার কণ্ঠে কিছু গান আছে যা রেকর্ড হয়নি, এমন একটি গান, কিছু এক্সক্লুসিভ ছবি, ভিডিও, তার গান সৃষ্টির পেছনের গল্প, তার উপর কিছু জানা অজানা গল্প, সাক্ষাৎকার আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে। বলে রাখা ভালো, মান্না দের গান নিখুঁত সুরে, গায়কিতে গাওয়া কিংবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে বাজানো খুব একটা সহজ নয়। তা বোধ করি শিল্পীরাই স্বীকার করে। তবু যারা গেয়েছেন, আজকে বাজিয়েছেন, তারা চেষ্টা করেছেন। আসুন আমরা অনুষ্ঠান শুরু করি। ये रात भीगी भीगी ये मासूम फिजाएं, उठा धीरे धीरे वो चांद प्यारा प्यारा।
फिजाए उठा धीरे धीरे वो चांद प्यारा प्यारा क्यों आग से लगा के गुमसुम है चांदनी सोने भी नहीं देता मौसम का ये इशारा ये रात भीगी भीगी ये मस्त फिजाए उठा धीरे धीरे वो चांद प्यारा प्यारा এখন মান্না দে সঙ্গীত একাডেমির সম্পাদক হিসাবে মান্না দের ওপর কাজ করছেন। আমরা মান্না ভক্ত যারা আছি আমাদের সৌভাগ্য যে একজন মানুষ অন্তত পেয়েছি আমরা যিনি মান্না দেকে নিয়ে কাজ করছেন। তো আপনি আমার সৌভাগ্য আপনাদের মতো মানে মান্না দে পাগল মানুষদের সঙ্গে আলাপ হয়েছে। এবং আপনি ঢাকায় এসেছেন, আমরা ছুটে এসেছি আপনার সঙ্গে দেখা করা, আপনাকে দেখা করা মানে মান্নাদেরকে ছোঁয়া পাওয়া। তো আপনি অনেক মান্নাদের সম্পর্কে অনেক জানেন। আমরা যতটুকু জানি যে মান্নাদের প্রচুর ভালোবাসতেন ওনার স্ত্রীকে সুলোচনা দিদি, এবং ওনার ডাকনাম সম্ভবত সুলু। তো আপনার একটা দেখা কাহিনী ছিল, মানে আপনি গভীরভাবে দেখছেন যে কেমন ভালোবাসতেন মান্না দে স্ত্রীকে, একটু বলবেন। এমনিতে তো কথায় কথায় আন্টি, আমি আন্টি বলতাম, তো এমনিতে কথায় কথায় তো আন্টির কথা বলতেন এবং তারপরেই টোটালি ইমোশনাল হয়ে যেতেন, কান্নাকাটি করতেন। এমনকি আমাদের তো প্রত্যেক বছর ওনার জন্মদিনের অনুষ্ঠান করেছি, উনি নিজেই আসতেন, আর কোনো প্রোগ্রাম হতো না, ওনার একক গান হতো। একটা ঘটনা বলি, সেই ঘটনাটা হচ্ছে
উনি 2010-এ লাস্ট এসছেন, শেষ প্রোগ্রামটা আমাদেরই প্রোগ্রাম, এবং 2009-এর প্রোগ্রামে উনি স্টেজে গাইছেন আর আন্টি একদম সামনের সারিতে বসেছিলেন। তো বসে ওই সতীনাথ মুখোপাধ্যায় আছে, ওই অ্যাঙ্কর ছিল। তো ওরা কথা প্রসঙ্গে কাকু বলছেন যে শোনো, আমি তো 1 ঘন্টার উপর গেয়েছি, আমার একটু চা খাবো, তুমি একটু 2-4 কথা বলো। তো সতীনাথ মুখোপাধ্যায় ওনার একটা এক্সপিরিয়েন্স বলছিলেন যে তার আগে ঢাকাতে এসেছিলেন, ঢাকাতে এখানে কোন বড় হোটেলে ওনার 2টো প্রোগ্রাম হয়েছিল, বাবলু ভাই আমেরিকায় থাকেন, ওনার অ্যারেঞ্জ করা প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে একজন সাংবাদিক মান্না দেকে প্রশ্ন করেছিলেন যে আপনি তো সারা জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন, আপনার জীবনে সবচেয়ে বড় পুরস্কার কোনটা? তো কাকু তখন ওই কথাটা শুনে উনি একটা ডিপ্লোম্যাটিক হাসি দেন, দিয়ে বলেন আমার স্ত্রী। এবং এই কথাটা যখন বলছেন তখন আন্টি সামনের রোতে বসে উনি ঝরঝর করে কাঁদছেন। আর তারপরে সেইটা দেখে আবার কাকুর গলা ধরে গেল, গলা ধরে গিয়ে বলে আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেন ওর আগে চলে যেতে পারি, ওরম স্ত্রী ছাড়া আমি বাঁচতে পারবো না। মান্না দে এই নামটি বললে তার সাথে আর কিছু যোগ করা লাগে না, কিন্তু তারপরেও একটি তথ্য যোগ করতে চাই যা আমাদের অনেকের কাছেই অনেক দিন যাবৎ অজানা ছিল। তথ্যটি হল সঙ্গীতরত্ন শ্রী মান্না দে 1966 সালে জার্নালিজম, লিটারেচার এবং ক্রিয়েটিভ কমিউনিকেশন আর্টস বিভাগে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন, যা এশিয়ার নোবেল প্রাইজ বলা হয়। আশ্চর্য হবার বিষয়, এত বড় পুরস্কার প্রাপ্তির ঘটনা অনেকদিন যাবৎ আমরা জানতেই পারিনি এ কারণেই যে প্রচার বিমুখ মান্না দে কোনোদিন নিজ মুখে এই খবরটি বলেননি, কোনো মিডিয়াও তা জানার চেষ্টা করেননি। বিষয়টি প্রথমে সামনে আনেন মান্না দে সঙ্গীত একাডেমি কলকাতার সম্পাদক ডক্টর গৌতম রায়। আমি কৃতজ্ঞ তার কাছে এজন্য যে মান্নার অনেক অজানা অপ্রকাশিত তথ্য, ভিডিও, ছবি যিনি এখনো সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। অনেকেই জানেন না যে শুরুর সাথে মান অভিমান থেকেই সৃষ্টি হয়েছিল মান্নাদের বিখ্যাত গান তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ। শুরু কিংবদন্তি শিল্পী মান্নাদের প্রিয়তম স্ত্রী। বোঝাপড়াটা ভালোই ছিল স্ত্রীর সাথে মান্নাদের, প্রচন্ড ভালোবাসতেন স্ত্রীকে। একবার সুলোচনার সাথে মান্নাদের মান অভিমান হয়। সুলু স্বামী মান্নার উপর রাগ করে 2 মেয়ে নিয়ে চলে যান বাপের বাড়ি। প্রতিজ্ঞা করে গেলেন কিছুতেই আর ফিরবেন না স্বামীর বাড়ি। মান্নাদে তার আত্মজীবনী জীবনের জলসাঘরে বইয়ে 4th অধ্যায়ের 125 পৃষ্ঠায় লিখেছেন, আমিও দারুণ অভিমানে অনড় হয়ে রইলাম, ফিরিয়ে আনতে গেলাম না ওদের, কিন্তু মনে মনে বারবার বলেছি শুরু ফিরে এসো, আর পারছি না, প্লিজ ফিরে এসো, সব ভুলে যাও, আবার শুরু করি নতুন করে। কিন্তু কিছুতেই আমার মনের বার্তা ওর কাছে পৌঁছালো না। আমার সেই মনোব্যথা দেখে পুলক বন্দ্যোপাধ্যায় লিখে ফেললেন, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? সেই গানে সুর দিয়ে রেকর্ড করতে গিয়ে সে কি বিপত্তি, যতবার গাইতে যাই শুধু কান্না এসে যায়, গাইব কি, শুধু কাঁদছি। যা হোক, সেই গান তো রেকর্ড হলো, সেই রেকর্ড সুরুর হাতেও পৌঁছালো যথাসময়ে। সেই গান শুনে সব অভিমান ভুলে সুরু আবার ফিরে এলো
আমার জীবনে। আমি ফিরে পেলাম আমার সেই পরিচিত আকাশ, বাতাস আর পৃথিবী। সেই ফিরে পাওয়ার আনন্দেই তারপর আমি গাইলাম, ধন্য আমি, ধন্য যে, পাগল তোমার জন্য যে। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে, পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে, পাগল তোমার জন্য যে। তার জন্য মানে আমার কাছে আরো একটা বেশি প্রণাম পাওয়ার আছে আমার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গানটা বহু বছর আগে সীতা নাটকের গান। সীতা নাটকে এটা কৃষ্ণচন্দ্র দে গাইতেন, অভিনয় করে গাইতেন। তো কাকুর এটা খুব প্রিয় গান ছিল, খাম্বাজ রাগের উপর। এটা উনি খুব গাইতেন, কিন্তু এই গানটা রেকর্ড করেনি। সেই জন্য এটা উনি গাইতেন কিন্তু রেকর্ড করেননি, কিন্তু খুব প্রিয় গান। সেই গানটা আমি শিখেছিলাম ওনার থেকে, সেইটা আমি দু লাইন শোনাচ্ছি। জয় সীতাপতি, জয় সীতাপতি, সুন্দর তনু প্রজারঞ্জনকারী, রাঘব রাম চন্দ্র জয় তু, রাঘব রাম চন্দ্র জয় তু, সত্য পুরভাবী জয়। কি ভালো না গানটা?
से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। সুধী কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে প্রসঙ্গ নিয়ে তারুণ্যে যখন আসি সেই থেকে আমার মান্না দে নিয়ে জানার কৌতূহল থেকে মান্না দে নিয়ে কিছুটা গবেষণা শুরু করি। আর এক্ষেত্রে আমাকে সহযোগিতা করেন মান্না দে সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠান সম্পাদক ডক্টর গৌতম রায়। মান্না দের সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে কথা বলার এবং জানার সুযোগ হয় 2009 সালে, যখন তিনি ঢাকায় আসেন। আমি তখন দৈনিক জায়গায় পত্রিকার সহকারী সম্পাদক। সেই সূত্রে আয়োজকদের পক্ষ থেকে আমি একটি দায়িত্ব পাই, তা হল মান্না দে মিডিয়া সমন্বয়, একেবারে সোনাই সহায়তা, নিজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে কাছে পেলাম। কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই। তিনি বলছিলেন গানটি সম্পর্কে, কফি হাউস আমার বাড়ির খুব কাছেই ছিল, কিন্তু তোমরা জানলে অবাক হবে, আমি কোনোদিন সেখানে যাইনি। তবে কয়েকজন বন্ধুকে নিয়ে কফি হাউসের সেই ছবিটা গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার গীতি কবিতায় তুলে ধরেছেন। তা এক কথায় অসাধারণ। আর তার উপর সুর করেছেন লতিকা ঘোষের ছেলে খোকা সুন্দর, অর্থাৎ ছোট্ট নৌকার কবি। আমি তো কেবল তাদের বানানো জিনিসটাই শ্রোতার কাছে তুলে ধরেছি। মান্নাদের কথা বলে শেষ করা যাবে না। মান্নাদের সম্পর্কে অনেক বিশাল বিষয়, গবেষণার বিষয়, অনেক কিছু। আমি আর সময় নেব না। আমি সাধারণ সম্পাদক হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু সময় নেওয়ার জন্য। আর এই আমাদের সামনে চলার পথকে সুগম করবে আজকের এই অনুষ্ঠানটি, সেজন্য। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। What are you talking? क्या बोला? What kind of?
অনেকদিন পর আবার একই মঞ্চে গাইবেন দুই শিল্পী, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়। তারই আগে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে একবার রিহার্সাল সেরে নিতে এসেছিলেন মান্না দে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে দেবযানী, কলকাতা টিভি। মান্যবর প্রধান অতিথি, বাংলাদেশ গীতা শিল্পী সংস্থার প্রধান উপদেষ্টা এবং সাবেক সংস্কৃতি বিষয়ক সচিব জনাব নাজমুল হাসান চৌধুরী। আজকে তো একটি বিশেষ দিন বটেই, কেননা কিংবদন্তি বলতে যা বোঝায়, প্রভাত প্রতিদিন বলতে যা বোঝায়, সেই মহান শিল্পী আজ 105তম শুভ জন্মবার্ষিকী। তার প্রতি আমার আনত শ্রদ্ধা। আমি অস্থির হয়ে আছি কতক্ষণে সেই মানাদের কণ্ঠের গানগুলো, কিছু গান হলেও আমরা সেই সুরগুলো শুনব। একসময় যেটা আমি ধরেছিলাম, চর্চার অভাবে এখন যা হয় হাত বন্ধ হয়ে গেছে। গিটার এমন একটি যন্ত্র, যাকে কিন্তু অনেক সিঙ্গিং গিটার, কিন্তু অনেক ল্যাপিস্টিক গিটার বলে, স্লাইড গিটার বলে, কিন্তু আসল নাম হচ্ছে সিঙ্গিং গিটার। একমাত্র যন্ত্র যা গানের পরিপূরক হয়। আমি মনে আছে ছোটবেলায় যখন সাদা কালো ছবি দেখতাম, সিনেমা দেখতাম, তখন অবভিয়াসলি প্রতিটি গানের পেছনে কিন্তু হাওয়াই গিটারে কোনো না কোনো পিস থাকতো। আমার মনে আছে। উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং সঙ্গীত জগতে কিংবদন্তি, আমাদের দেশে অনেক কিংবদন্তি আছে, সত্যিকারের কিংবদন্তি যারা আছেন তাদের কিন্তু তুলে ধরতে হবে দরকার। এবং সমাজে যত বেশি সঙ্গীত বিস্তৃত হবে, তত বেশি মানুষ পরিশুদ্ধ হতে থাকবে। আসলে সঙ্গীত মানুষকে পরিশুদ্ধ করে, হৃদয়ের বিস্তার ঘটায়। এটি সঙ্গীতের বিশাল একটা অবদান। তো আমরা চাইব যে শিমুল এবং তার সঙ্গে যারা আছে সবাই যাতে এই গিটারটাকে আরও এগিয়ে নিয়ে যায়, আপনারা গিটারকে আরও এগিয়ে নিয়ে যান। আমাদের এখানে মানুষ সম্মাননীয় সভাপতি আছেন এখানে। আপনারা সবার সমিত প্রচেষ্টায় গিটার আবার একদিন তার হারানো গৌরব ফিরে পাবে, আমার দৃঢ় বিশ্বাস। আমি জামিনী তুমি শশী, ভাতিছ গগন মাঝে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, and the sun burns.
এবং এই জন্মদিনে আমরা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা আবার একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি, আমাদের কার্যক্রম চালাতে যাচ্ছি। যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা আছে, প্রত্যেকের কাছেই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমার বন্ধু অনেক কষ্ট করে এই অনুষ্ঠান আয়োজন করেছে। বাংলাদেশ সম্বন্ধে যদি বলতে হয়, যখন কিছু বোঝার বয়স হলো, ভালোবাসাটা বুঝতে শিখলাম, একটা বিপরীত লিঙ্গের প্রতি যখন আমাদের সবার মনটা আকর্ষিত হওয়ার বয়স, অর্থাৎ কিশোরী বা কৈশোর বয়সের প্রথম ভালো লাগাই হচ্ছে বাঙালি। এত সুন্দর সুন্দর গান, এত সুর, এত সুমিষ্টতা, আহা কি যে তার কথা! এটি আসলে মান্নাদের প্রতি যাদের অনুরাগ আছে তারাই শুধু বুঝতে পারবে। এত মিষ্টি, এত প্রেমের গভীরতা সম্পন্ন গানের যে জাদুকর, সেই জাদুকরের জন্মদিন পালনের জন্য আজকে এখানে এসেছি। সত্যি খুব ধন্যবাদ করছি। এই যে উনি যখন বলেন যে এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে ফেলেছ, আসলে এই কথাগুলো যারা বুঝবে তারা মান্নাদেকে আমৃত্যু মনে রাখবে। আজকে আমরা মান্নাদের এই অনুষ্ঠানে সামিল হব। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজও তবু ছায়া পড়ে রানী। আমি মান্নাদের সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর গৌতম রায়। আমাদের একাডেমির একজন উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা আমাদের বাংলাদেশের খালেদ খলিল শিমুল ভাই, আমার খুবই ভালো বন্ধু। তো ওনার থেকে জানলাম যে আপনারা ঢাকাতে সামনের 1 মে মান্নাদের 105 বছরের জন্মজয়ন্তী পালন করতে চলেছেন। এটা আমার কাছে খুবই ভালো খবর। আমরা মান্নাদেরকে নিয়ে অনেক কাজ করি, করার চেষ্টা করি, সারা বছরই কিছু না কিছু করি। আপনারাও, আমি যেটুকু জানি, যে গিটার নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্টাল কাজ করেন, বাজনা বাজান, এবং মান্নাদের গানেরও নানা রকম স্বরলিপি করে আপনারা বাজান। এটা খুব ভালো খবর। তো এই অনুষ্ঠানের জন্যে আমার শুভেচ্ছা আমি জানাচ্ছি। অনুষ্ঠান সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক এই কামনা করছি। আমরা মান্নাদের সঙ্গীত একাডেমির তরফ থেকেও এই 1 মেটা আমাদের কাছে একটা বিশেষ দিন। ওনার জন্মদিনটা আমাদের ফাউন্ডেশন ডে, প্রতিষ্ঠা দিবস। এবারে আমাদের 19তম প্রতিষ্ঠা দিবস। এবারেও আমরা অনেক অনুষ্ঠান করছি ওনাকে নিয়ে। এর মধ্যে গীতি আলেখ্য আছে, নৃত্যনাট্য আছে, ইত্যাদি আছে। এবং আরেকটা জিনিস আমরা এবারে করছি, যে আমাদের দেশের দুস্থ শিল্পী এবং কলাকুশলীদের আমরা একটা মেডিকেল চেইন আছে, প্যাথোলজিক্যাল টেস্ট ল্যাবরেটরি চেইন, শ্রীরাম থ্যালাসেমিয়া ফাউন্ডেশন সোসাইটি, তাদের সহযোগিতায় আমরা একটা মেডিকেল কার্ড ইস্যু করছি, মান্নাদের মেডিকেল হেলথ কার্ড এই নামে। তো সেই কার্ড দেখিয়ে আমরা যাদের কার্ড ইস্যু করব, সেই কার্ড দেখিয়ে সেই শিল্পী বা মিউজিশিয়ান এবং তাদের সর্বোচ্চ 4 জন ডিপেন্ডেন্ট যারা আছে, তারা 40% ডিসকাউন্টে এই সমস্ত ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করাতে পারবে।
এইভাবে আমরা একটু একটু অন্যদিকেও কাজ করছি যাতে শিল্পীদের উপকার হয়, কলা কুশলীদের উপকার হয়। মান্না দে ভীষণ ভালো মনের মানুষ ছিলেন। উনি সবসময় চাইতেন যে এমন কিছু কাজ করা দরকার যাতে মানুষের উপকার হয়, মঙ্গল হয়। তো আমরা কতটা পারবো জানি না, আমরা চেষ্টা করি। আপনারাও ওখানে ঢাকা থেকে অনেক কিছু করছেন, খুবই ভালো। আপনাদের এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি এবং শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, নমস্কার। শুভ সন্ধ্যা। প্রথমেই জানাই সুরের প্রিয়াসী শ্রোতাদের আমাদের গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, স্বাগত। আর আমরা আজকে মান্নাদের 105তম জন্মদিন করাটা মানে আমাদের জন্য দুঃসাহসিকতা না, ওনার গানটা যে আমরা বাজাবো বলে ঠিক করেছি এটাই আমাদের ধৃষ্টতা। কারণ আমরা জানি, আপনারাও জানেন আমার আগে থেকে, আমরা সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওনার গানগুলো আমরা যে অ্যাকুরেট বাজাতে পারবো সেটা না, কিন্তু এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের আনন্দ, এটা আমাদের একটা সার্থকতা যে আমরা ওনাকে সুরের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানালাম, ভালোবাসা জানালাম। আর খালেদ খলিল সিংহ যে কলকাতায় যে মানে মান্নাদের সঙ্গীত একাডেমির যে উপদেশটা, সেটা আমাদের জন্য বিরাট একটা গর্বের বিষয়। এটার জন্য আমরা একটা হাততালি দেবো, কারণ এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয়। তার বাইরে থেকে এসছে যারা, তাদেরকে তো আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং এত কষ্ট করে তারা এসছে তাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। চিটগাং থেকে এসছে, রাজশাহী থেকে এসছে দুজনা, এবং ঢাকা থেকে যারা আসছে তারাও অনেক কষ্ট করে এসছে। সবাইকে আমন্ত্রণ আমাদের সুর শোনার জন্য, এবং আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যে আমরা ভালোবাসা দিয়ে গানের সুর তুলতে চেষ্টা করেছি, এটা আপনাদের ভালো লাগাতেই হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার সভাপতি কবি সাহিত্যিক নাহার আহমেদ। কে তুমি, কে তুমি,
আমার বলার কথা হচ্ছে, আমার এই জীবনের জলসাঘরে আমি একটা লেখক হিসেবে নিজেকে ইয়ে করতে চাই না। তার কারণ হচ্ছে আমি লিখতে পারি না। আমি আমার জন্ম থেকে নিয়ে পর্যন্ত এই এত বছর ধরে আমি বেঁচে রয়েছি, সেই জন্য আমি আমার বাঁচা থাকার একটা বেঁচে থাকার আমার ছোট বয়স থেকে আমার যেভাবে আমি বড় হয়েছি সেই জিনিসগুলো আমার রোমন্থন করতে ভালো লাগে। এবং সময় সময় নিজেই আমি নিজের মধ্যে বসে বসে হাসি, নিজের মধ্যে কাঁদি, আমার মাকে মনে করি। আমার মাই হচ্ছে আমার গুরু। মা ছাড়া আমি কিছু জানি না। মা যেভাবে আমাকে ভালোবাসতেন সেই মাকে আমি মনে করে করে গান করি। এখনো আমি গান করতে বসলে মাকে স্মরণ করি, গান করতে আরম্ভ করি। আর আমার যা বলবার কথা, যতটুকু বলবার কথা, সব জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমার ছেলের মতো গৌতম সে অত্যন্ত পরিশ্রম করে সে অনেক সময় আমার কাছে বকুনি খেয়েছে। ওকে আমি বলতাম যে তুমি বড় বেশি আমাকে পুশ করছো ইত্যাদি, কিন্তু ও যেভাবে লিখলো এবং ধর্ম করলো আমি নিজেই অবাক হয়ে যাই। আমি পারিনি, আমি নিজে লিখে দিয়েছিলাম ওকে যে তুমি অসাধ্য সাধন করেছো, এই কিছু বলবার নেই। আমার সশব্দ নমস্কার নাও, তুমি যে করলে এটা আমার নাম দিয়ে আমার যে অনুলিখন করে যেটা লোকেদের কাছে তুলে ধরেছো, এটা আমার মনে হয় আমার জীবনের একটা মস্ত বড় আমার এই যে গৌতম রায় আসলে কত ডক্টরেট, কত ফিজিক্স এবং এই সমস্ত নানান রকম জিনিস, ওইসব ওর মধ্যে 26টা বই আছে যেগুলো ছেলেমেয়েরা পড়ে, স্কুল কলেজে পড়ে। মানে অত্যন্ত সাদাসিধে লোক, মোস্ট আনএসিউমিং, এবং আমি বলবো গান পাগলা লোক। কেন যে আমার উপর এত দুর্বলতা ওই নিজে জানি, বলতে পারবে। শুভেচ্ছা দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এতদিন তো গায়ক মান্না দেখে পেয়েছি, এখন লেখক মান্না দেখে পেলাম। এই যে বলবেন না, আমি মোটেই লেখক নই। এই লেখক বলে আমার একটু আমার ভয় হচ্ছে এইসব জেনে শুনে। আপনারা এই যে শুনুন এই বই পড়বার পর শুনুন কথাবার্তা, এই বই পড়বার পর কেউ যদি অপেক্ষা করে যে মান্নাবাবু কি লিখবেন পরে, না, এটা খুব অন্যায়। আমার জীবনের অনেকগুলো পাতা আমি উল্টে, এগুলো আমি এই বই যে বললাম যে বলে গেছি, কখনো কখনো গৌতম আমাকে পোক করে করে বার করেছে, এবং he has compiled it and he has done his very best to present it to you. The whole credit is his, not mine. Please.
সম্মানিত সুধী, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনারা সকলে ভালো থাকুন, আরো বেশি বেশি শ্রদ্ধেয় মান্নাদের গান শুনুন। আমি খালিদ খলিল শিমুল অনুষ্ঠান শেষ করছি। लगेगा आसमान कहता है दिल और मचलता है दिल मोरे साजन ले चल मुझे तारों के पार लगता नहीं है दिल यहाँ लगता नहीं है दिल यहाँ रात में दिल का दामन थाम ले खोई खोई जिंदगी हर दम